بالنفس والعين بالعين والأنف بالأنف আল্লাহ বলেন ওয়াকাতাবনা আলাইহিম আমার বিধান হলো আমার নিয়ম হলো আন্নান নাস বিন্নাস নাসের বদলে নাস উসমান হাদিকে যারা গুলি করে প্রকাশ্যে হত্যা করেছে আমার বিধান যদি বাস্তবায়ন হয় ওই সমস্ত হত্যাকারীকে প্রকাশ্যে ধরে মিডিয়ার সামনে গুলি করে হত্যা করো তাহলে দেখবে পরবর্তী অপরাধীরা দুর্নীতিবাজরা ভয়ে আতঙ্কে সোজা হয়ে যাবে ওয়াল আইনা বিল আইন কেউ যদি কারো চক্ষুকে অন্ধ করে দেয় তাহলে আমার বিধান হলো তার চোখটা অন্ধ করে দাও ওয়াল আনফা বিল আন কেউ যদি কারো নাক ফাটিয়ে দেয় আমার বিধান হলো তার নাক ফাটিয়ে দাও ওয়াল উযুনা বিল উযুন কেউ যদি কারো কান আঘাত করে তার কান আঘাত করে দাও আল্লাহর বিধান হচ্ছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন আজ আমার এই নিয়ম আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের এগুলো কি আমার না আল্লাহ ফতোয়া অনুযায়ী আল্লাহ বিধান অনুযায়ী আপনি কাফের হয়ে বসে আছেন বুঝতে পারছেন না তার আগের শব্দ আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন তারা আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা কায়েম করে তারা জালিম জালেম বলো কিনা আপনি সুবিধার কিভাবে আশা করেন একের পর এক অপরাধ হয়ে যাচ্ছে বিচার হচ্ছে না কেন হচ্ছে না এই মানব রচিত আইন দিয়ে কোনদিন মানুষের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবেন না মানুষ শহীদ হবে আসবে যাবে মরবে তদন্ত আর তদন্ত করতে করতে বছর কি বছর চলে যায় প্রকাশ্যে হত্যা করেছে হত্যাকারী চিহ্নিত হয়েছে তো তদন্তের প্রয়োজন নাই হালকা পাতলা তদন্ত করে তাকে শহীদ করে দেওয়া হোক আপনারা দেখেছেন কিছুদিন আগে সৌদি আরবের এক ব্যক্তি তারা দুই ভাই চাচাতো ভাই কোন এক অনুষ্ঠানে আলিঙ্গন নাকি একটি কাজ করতে গিয়ে একজন আরেকজন মারা গেছে চাচাতো ভাই মারা যাওয়ার পরে সে কিন্তু বিখ্যাত গায়ক ছিল সৌদি আরব কিন্তু শতভাগ কোরআন আইন নাই আপনারাও মনে করতে পারেন দোকায় করতে পারেন কিন্তু এক সময় খেলাফত ছিল যার কারণে শতভাগ আইন না থাকিলেও 50% পাতা আছে কম বেশ এখনো আছে আর অধিকাংশ আইনে তারা পরিবর্তন করে দিয়েছে যেমন ইয়াজিদ যেভাবে তার বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা দখল করে একটার পর একটা ইসলাম বিরোধী আইন পাস করতে লাগলো তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বিরোধিতা করেছিল এসে পদের আইন বৈধ করে দিয়েছে এরকম অনেক অসংখ্য আল্লাহ পাকের বিধান প্রকাশ্যে বিরোধিতা করা হুসাইন তার আনুগত্য স্বীকার করে নাই ঠিক এভাবেই সৌদিরাও অনেক বিধানকে তারা বিকৃত করে দিয়েছে কিন্তু এরা এই আইনটা আছে আন্নান নাস বিন্নাস হত্যার বদলে যে হত্যা এই আইনটা কিন্তু তাদের মধ্যে রয়েছে কি করলো তাকে তার বাবা মা বললো আমার বাড়ির যা সম্পত্তি যা আছে সব নিয়ে নাও তার বিনিময়ে আমার ছেলেকে ছেড়ে দাও তখন সৌদির বাচ্চা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা হয়েছে যাকে মারা হয়েছে তার মা বাবা যদি মাফ করে দেয় তাহলে আমাদের কিছু করে না আমরা মাফ করে দিই কিন্তু তার মা বাবা মাফ করে নাই তার কি হচ্ছে তার গলা কর্তন করে দেওয়া হচ্ছে এই আইন থেকে কম কিছু আমাদের দেশে টাকা দিয়ে আইনকে গাইড বানানো যায় যারা মানুষ হত্যাকারী দেখুন এদের পক্ষে আইনজীবীও আছে কিন্তু জঘন্য মানুষ হয় কিভাবে একটা হত্যাকারী আইনজীবীও পাওয়া যায় যে দেশে এর সাথে কিসের বিচার আশা করে কিসের বিচার আশা করে বিচার পাবেন না এগুলো কথা না এগুলো বিষয়ে আমরা কথা বলি না করলে আমাদেরকে আবার বলে রাজনীতিবিদ আমরা তো রাজনীতিবিদ না আর রাজনীতি আমরা করিও না কিন্তু আমাদেরকে তো জাতির দায়বদ্ধতা থেকে কিছু বলতে হয় আমাদের কি বলা জরুরি না আপনাদের কলামে কিছু বলা জরুরি অনেক কিছু বলতে পারি না চাপা থেকে যায় ভিতরে পরিস্থিতি পরিবেশ ভালো না কিন্তু পরিস্থিতি পরিবেশ সবসময় চিন্তা করা যাবে না মাঝে মধ্যে বলাও আমাদের কর্তব্য আমাদের প্রয়োজনীয় এইভাবেই চলছে ভালো মানুষগুলিকে দেশপ্রেমিক মানুষগুলিকে শহীদ করে দেওয়া হয় কিন্তু বিচার হয় না এভাবে চলতে থাকলে এই দেশে আরো সামনে আরো সংকটপূর্ণ আরো কঠিন পরিস্থিতি আসবে বলে আমার ধারণা এরকম কোরআনে অসংখ্য বিধান আছে 500 আয়াত আছে রাষ্ট্র পরিচালনার জন্য 500 আয়াত আছে 500 আর হাদিস আছে 3500 মতো এই 3500 হাদিস আর 500 আয়াত সরাসরি রাষ্ট্র পরিচালনার জন্য এগুলো কি আপনি পরে ফু দিবেন মানুষকে আল্লাহ কি এগুলো বলার জন্য নাজিল করেছেন নাকি মানুষকে ফু দেওয়ার জন্য নাজিল করেছেন এগুলো তো ফু দেওয়ার জন্য না আত্মীয়তা করার জন্য এগুলো বিধান কায়েম করার জন্য আল্লাহ করেছে আর আমরা কি করি কোরআন পড়ি কেউ মুখস্থ করি আর কেউ কিতাবগুলো রেখে খুব যত্ন সহকারে জমা দিয়ে বুকে গিলা করবার কামায় কিন্তু আল্লাহ তো এই উদ্দেশ্য নাজিল করেন না ভাই
আল্লাহ যদি কোরআন সুমো দিয়ে গিলাফে বন্দি করে থামায় রাখার জন্য নাযিল করতেন, তাহলে তো আর একটু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না, তাই রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না, কাফের মুশরিকদের হাতে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনারা এই জিনিসটা ফলো করে দেখবেন, আমাদের দেশে যারাই দেশ প্রেমিক হয়ে ওঠে তাদেরকেই শহীদ করে দেওয়া হয়, আর কাউকে নয়। আপনি ইতিহাস দেখে দেখেন যে সমস্ত আলেম ওলামারা মানুষের কল্যাণে, জাতির মুক্তির কল্যাণে কাজ করেছে, ইসলামী দাওয়াতে নয়, যারা দেশে মানুষের সঠিক বিচার ব্যবস্থা কায়েমের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য এই সমস্ত আলেম ওলামারা কাজ করেছে, তারাই নির্যাতনের শিকার হয়েছে। আর ঈমান যত কঠিন হবে, পরীক্ষাও তত কঠিন হবে। আপনারা সম্পর্কে হতেন না, আমরা বুঝুন দেখা যায় এসি নিচে থাকে, খুব আরামে থাকে, তা তো কোনো বিপদ আপদ নেই, তার ইমানও এই লেভেলের না। আপনি যত বড় ইমানদার দেখবেন তত বড় বিপদ দেখবেন না। যে সমস্ত আলেমরা জেলে থেকে কষ্ট করে বছর কি বছর যুগ পার করে জেলের মধ্যে শহীদ হয়েছে, আপনি কি তাদের ইমান জেলের জন্য মনে করেছেন? তারা কিসের জন্য জেলে থেকেছে? নিজের জন্য নাকি নিজের স্বার্থের জন্য? না, তারা এই জন্যই থেকেছে যে মানুষ যেন তার বিচার ব্যবস্থা, মানুষ যেন তার অধিকার ফিরে পায়, আর আল্লাহ জমিনের জন্য আল্লাহর দ্বীন কায়েম হয়। আল্লাহর দ্বীনের পরিবর্তে, আল্লাহর বিধানের পরিবর্তে যত পথ আছে সব কিসের পথ? শয়তানের পথ। যত পথ আছে, যত পথ আছে সব শয়তানের পথ। এক কথা, আল্লাহ পথের বাহিরে যত পথ আছে সব কি? আর আল্লাহর পথ একটাই। আল্লাহর পথ কয়টা? একটা। সারা কোরআন মাজিদে আপনি গবেষণা করে দেখেন, আল্লাহ একটা পথের কথাই বলেছেন, আর তার বাইরে অসংখ্য পথ পথ আছে, সব হচ্ছে শয়তানের পথ। আমি দলিল দেবো, আমি আপনাকে প্রকাশ্যে একটা দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আল্লাহর পথ মাত্র একটা, আর বাকি পথগুলো শয়তানের। আল্লাহ পাক বলছেন ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাযিল করেছি এই জন্য যে ইউখরিজুহুম, মানুষকে বের করে নিয়ে আসবেন, মিনাল যুলুমাতি ইলান নূর, বহু দূর প্রান্তি অন্ধকার পথে, ইলান নূর সত্য একমাত্র ন্যায় নীতির পথ আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি সারা কোরআন হাফেজ হয়েছেন, কোন হাফেজ হয়েছেন, সারা কোরআন মাজিদের মধ্যে নূর শব্দটা একবার এক বছর বহুবার ব্যবহার করেছে, কিন্তু তার পরিবর্তে বহু বছর হচ্ছে আনোয়ার। আনোয়ার শব্দ সারা কোরআন মাজিদের কোন জায়গায় পাবেন না? আশ্চর্য হওয়ার মতো বিষয় না? জুলুমান এক বছর, জুলুমান বহু বছর, জুলুমান অসংখ্য জায়গায় রয়েছে, কিন্তু নূরের পরিবর্তে আনোয়ার শব্দ পবিত্র কোরআনের কোন জায়গায় আল্লাহ ব্যবহার করেন? তার মানে আল্লাহ এটাই বলেছেন, আমার পথ ন্যায়ের পথ, সত্যের পথ পথ একটাই, আর ভ্রান্ত পথ জুলুমান দিতে আল্লাহ বলেছেন অন্ধকারের পথ, ভ্রান্তি পথ অসংখ্য, তার হিসাব নাই। আল্লাহ ন্যায় নীতির পথ একটাই। এইরকম দেশপ্রেমিক যারাই হয় তাদেরকেই শহীদ করে দেওয়া হয়, এরকম দেশপ্রেমিক আলেম যারা হয় তাদেরকেই শহীদ করে দেওয়া হয়, আর যারা সুবিধাভোগী হয় তারাই আরাম জীবন যাপন করতে পারে। কোন নবীর জীবনী করে দেখবেন তারা আরাম করতে পারেন নাই। আমাদের নবীর জীবনী করে দেখবেন উনি কষ্টের পর কষ্ট করেছেন মানুষের মুক্তির জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় শাসন কায়েমের জন্য। উসমান হাদির জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করব। আর আমরা জানি না আসলে এরকম দেশপ্রেমিক মানুষ আর জন্ম নেবে কিনা, তার মধ্যে কোনো লোভ লালসা ছিল না, তার সাহসিকতা। সে বলেছিল যে আমি চাই যে উনি একটা ভুলে গেছে, আমাকে শহীদ করে দেবে। তাকে শহীদ করার কাছে কামনা করেছে, আল্লাহ পাক তার এই কামনা কবুল করে দিয়েছেন। সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র, দেখলে বোঝা যায় না, কিন্তু সে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করেছে। তাদের যত মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের মধ্যে দেশপ্রেম প্রচুর। আর এই দেশপ্রেমিক মানুষগুলোকে, সাবধান বেশি মানুষগুলো যারা মানুষকে ভালো কাজের কথা বলে কিন্তু আসলে ভালো চায় না, আল্লাহর বিধান যারা চায় না, এরা বুঝবেন কোন সময় ভালো চায় না। আপনি তো বিশ্বাস করেন, আপনার এই সমস্ত মানুষ ঢোকায় কেন করেন? আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহর বিধান ছাড়া এই মানুষরা ভালো চায় না, কিভাবে বুঝলেন? আপনার চিন্তা এটা আসে কিভাবে? আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন না? কথার উত্তর দেবেন, আল্লাহ কাদের আমাদের সৃষ্টি করেছেন না? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তিনি ভালো বুঝবেন, মানুষ ভালো বুঝবে, তিনি তো ভালো বুঝবেন। যে কোম্পানি আমার এই মোবাইলটা বানায় সেই কোম্পানি ভালো বুঝবে মোবাইলে কি কি দেওয়া আছে, কিভাবে ব্যবহার করতে হবে, এটাকে আমি ভালো বুঝতে বোঝা যাচ্ছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন সৃষ্টি যা হুকুম চলবে তা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোন আইন ভালো কোন আইন মন্দ
চুরির আইন কি হবে, জিনার আইন কি হবে, হত্যার আইন কি হবে, এই আইন তিনি তো নির্ধারণ করে দিয়েছেন, না মানুষ নির্ধারণ করবে? মানুষের বানানো আইন আল্লাহ পাক বলে বলছেন, ধরে দিচ্ছি